নতুন বাসায় প্রতিটা দিন আমি কিভাবে কাটাচ্ছি সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। অনেকদিন পর মনে হলো যে আমার পেজটাতে আমি আবার ভিডিও কন্টিনিউ করি, তাই আজকে আমি সারাদিন কি করেছি সবকিছু নিয়েই একটা ভিডিও বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন বাসায় একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সকাল সকাল দরজা জানালা খুলে দিলেই এত সুন্দর একটা প্রকৃতি পরিবেশ উপভোগ করা যায়, যেটা আমার খুবই ভালো লাগে। তার সাথে এই পাখির কিচিমিচি শব্দ শুনলে তো অনেক ভালো লাগে। তো প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে একটু বেলকনিতে দাঁড়ালে ঠান্ডা বাতাসটা গায়ে লাগলে সকাল সকাল যেন মনটা একদম ফুরফুরা হয়ে যায়। যেহেতু নিভানে বাবার ছুটির দিন চলছে, তাই আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। তো বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি নাস্তা বানাতে চলে গিয়েছি। তো আজকে আমি বেশি কিছু আয়োজন করব না। কালকের দুইটা রুটি আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই রুটি দুটোই আমি ভেজে নিব। রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি কিচেনটা সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সকালে উঠেই মন ভালো হয়ে যায়। কারণ সারা দিন শুরু হয় কিন্তু এই সকাল দিয়ে। আর সকালে উঠেই যদি রান্নাঘর একদম এলোমেলো দেখা যায়, তাহলে কিন্তু খুবই বিরক্তি বোধ হয়। সারাটা দিন যেন কেমন যায়। তো ম্যাক্সিমাম দিন আসলে আমি এই ভুলটাই করে থাকি। তো আমি এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ রাতে আমার রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার। তো গতকাল রাতে আমি রান্নাঘরটাই তো সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, যার কারণে আজকে আমার রান্না করতে অনেক সুবিধা হয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন পেয়েছি। নিভানের বাবা সকাল সকাল ভাত খেতেই পছন্দ করে, সেটা ডাল, আলুর ভর্তা, ডিম ভাজি যেটাই হোক না কেন। যেহেতু অনেক বেলা করে উঠে গেছি, তাই সামনে যা ছিল সেটাই করে দিয়েছি। তার সাথে সিম্পল ভাবে একটা ডিম পোচ করে নিচ্ছি। আর এই যে ডিম পোচ দেখছেন, সেটা নিভানের বাবা একদম মচমচে খেতে পছন্দ করে। আমার আবার একটু নরম নরম থাকবে, সেটা আমার ভালো লাগে। তো যাই হোক, আমি করে নিচ্ছি আর কি, একটা মচমচা করে আর একটু নরম নরম করে। আর ইদানিং কেন জানি আমি দেখছি আমার যে কোনো খাবার একটু সুন্দর করে প্রেজেন্ট করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। নিভানের বাবা অনেক খুশি হয়, তাই আমি চেষ্টা করি একটু প্লেটটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার। তো এই তো সবাই মিলে আমরা নাস্তাটা করে ফেলছি। নিভানের জন্য আলাদা প্লেট করা লাগে না, ও আমাদের সাথেই খায়। তো সবাই মিলে মজাদার নাস্তাটা তাড়াতাড়ি খেয়ে ফেলবো। আজকে আমি আর কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব না। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি প্লেটগুলো সিঙ্কে রেখে দিই, সেগুলো পরিষ্কার করে নিব। সেগুলো আর আপনাদেরকে দেখাবো না, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। বিছানাটা হচ্ছে এই অবস্থা ঘুম থেকে ওঠার পরে। এখন আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিব। সকাল সকাল নাস্তা করার পরে ঘরগুলো গুছিয়ে রাখলে কিন্তু খুবই ভালো লাগে। ঘরটা ভালোভাবে গুছিয়ে নেওয়ার পরে দেখুন এখন ঘরটা কেমন চকচকে লাগছে। আমার নতুন বাসায় 2 রুম। এই রুম গুছানোর পরে আমি পাশের রুমে গেলাম, আর এই পাশের রুমের অবস্থা দেখুন, এই অবস্থা হয়ে আছে। এখন আপনারা বলতে পারেন বাসায় যেহেতু কেউ নেই আমরাই, তবে 2 রুম কেন এলোমেলো থাকে? আসলে নিভানের জন্য। আর আমিও এই রুম থেকে ওই রুমে যাই, আবার ওই রুম থেকে এই রুমে আসি। আমরা 2 রুমে আমরা সমান সময় স্পেন্ড করি, তাই আমাদের রুমগুলো এইভাবে এলোমেলো হয়ে থাকে। ঘরদোর পরিষ্কার থাকলে কিন্তু মন অনেক ভালো থাকে। আমি চেষ্টা করি ঘর গুছিয়ে রাখার, কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ওর খেলনা গুছাতে গুছাতে আমার অর্ধেক দিন চলে যায়। তার মধ্যেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি। যে আমি কাঁথা কম্বলগুলো কালকে ধুয়েছিলাম, সেগুলো আজকে আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিব ওয়ার্ড্রোবে। যেহেতু এখন আর ঢাকার মধ্যে তেমন কোনো শীত নেই, তো দেখাতে আপনাদের অনেক কিছু মন চায়, কিন্তু ভিডিও এত বড় হয়ে গেলে আপনাদের আর ভালো লাগবে না। তাই আমি আজকে আর আপনাদের সাথে কোনো কিছু রান্নাবান্না শেয়ার করি নাই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আর অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, আমি সারাদিন কি করছি সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ততক্ষণে আপনারা আমার সাথে থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বিকেলে আমি দরজার কাছে বসেছিলাম একটু। আমার বেলকনি দিয়ে এত সুন্দর বাতাস আসছিল, অনেক ঠান্ডা বাতাস। ঘরের দরজা জানালা সব খুলে দিয়েছি, আমার পুরো রুম ঠান্ডা হয়ে গেছে। এখন রাতে আমাদের ইনশাল্লাহ অনেক ভালো ঘুম হবে। সবাইকে আমি আমার সালাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।